আমাগো একটা ভ্রান্ত ধারণা ছিল আগে। এইটা হইলো যে ছাগল পানি রাখলে ডরায়। হ্যাঁ, ছাগলের যদি পানি বেশি লাগায় এলে কিন্তু এই ছাগল বাঁচে না। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও আমার এই ছাগলের যে দুইটা বাচ্চা, পাঠার বাচ্চা, ওদের গোসল করামু। তো মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ছাগলের বাচ্চারে কোন সময় গোসল করাইতে হয় বা কত মাস বয়স হইলে গোসল করাইতে হয়। তো সাধারণত নিয়ম হইল ছাগলের বাচ্চার বয়স 1 মাস হওয়ার পরই গোসল করানো ভালো বা গোসল করানো উচিত। যদি ওয়েদার ভালো থাকে তাহলে 1 মাস বয়সের পরই ওকে গোসল করাই দেওয়া লাগে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে ছাগলের প্রস্রাব পায়খানায় ওর শরীর এত নষ্ট হয়েছে, তখন আগে ভাগে গোসল করানো লাগতে পারে, কিন্তু নাইলে 1 মাস বয়সের পরেই গোসল করানোটা ভালো। আমি গোসল করানোর লইগিয়া বেশি কিছু নেই না, এটা হলো ওই হুইল পাউডারের গুঁড়া, যেটা দিয়ে আমরা ওই যে জামা কাপড় ধুই, ওই জিনিসটা নিছি। আর হইলো ওই বাজার করতে গেলে আপনার যে ব্যাগ দেয় না, নেটের ব্যাগ, যেটা আমরা জালি, এই জালিটা, এই দুইটা জিনিস নিয়ে মাশাল্লাহ গোসল করা শুরু করছি। তো দেখতেই পাইতেছেন আমার পাশে একজন ঘুরতে আছে, এ হইলো আমার টিচার। যে আমি যদি কোনো ভুলভ্রান্তি করি গোসলে, তাইলে সে সেইটা শুধরেই দেয় আর আমার হেল্পও করে ইনশাল্লাহ আপনাকে দোয়ায়। তো বন্ধুরা, ব্যাপারটা হইলো কি, যদি ছাগলরে আপনি ঠিকভাবে গোসল না করান তাইলে দেখা গেছে যে ওদের গায়ে এক ধরনের পোক হয়। এটারে আমাকে বরিশালীয় ভাষায় কয় আটটেলি পোক, আর এটারে শুদ্ধ বাংলায় বলে হইলো আঠালি পোকা। তো এইটা হইতে পারে। তারপর দেখা গেছে যে ওদের শরীরের তাপমাত্রা যদি ঠিক না থাকে তাইলে ওদের ক্ষুধামন্দা দেখা দিতে পারে। তারপরে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে, তখন ওরা হাঁপায়। তো ছাগল গোসল করানোর নিয়ম হইল প্রতি সপ্তাহে একবার। হ্যাঁ, আর ছাগলের বাচ্চা সাধারণত 15 দিনে একবার গোসল করাইলেই হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হইবে যে শীতের দিনে ছাগলের বাচ্চারে বা বুড়ো ছাগলরে সাধারণত 15 দিনে একবার গোসল করাইলে ভালো হয়, নাইলে ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। আর টাইমটা হইল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে হইবে, আর 10টা থেকে 11টার মধ্যে গোসল করাটাই বেটার। হ্যাঁ, কারণ তখন রৌদ্র থাকে, ওদের ঘন্টা দুয়েক সময় পাইলেই ইনশাল্লাহ ওরা শুকাই যায়, তখন আর প্রবলেম হয় না। আর একটা জিনিস হইলে যে যখন গোসলটা করাইবেন তখন ওই যে পায়ের খুরের ফাঁক, তারপরে যে পায়খানা করে যে জায়গা দিয়ে পায়খানার রাস্তা, তারপরে ফেসটা, এইগুলো খুব ভালো করে ডলবেন, কারণ মূলত এইসব জায়গায় বেশি ময়লা করে ওরা, আর এই জায়গা দিয়ে রোগ জীবাণুটা ছড়ানোর সম্ভাবনা থাকে বেশি। আমাগো একটা ভ্রান্ত ধারণা ছিল আগে। এইটা হইলো যে ছাগল পানি রাখলে ডরায়। হ্যাঁ, ছাগলের যদি পানি বেশি লাগায় এলে কিন্তু এই ছাগল বাঁচে না। আসলে এই কথাটা ঠিক না। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা বা অতিরিক্ত পরিমাণ পানি যে কোনো কিছুর জন্যই খারাপ, কিন্তু আপনি যদি পরিমাণ মতো বা পরিমিত সব কিছু করেন তাইলে কোনোটাই সমস্যা না। হ্যাঁ, তবে একটা জিনিস আছে যেটা একটু ঝামেলাপূর্ণ, এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। যখন পানিটা দেবেন ছাগলের গায়ে তখন কানটা চাপিয়ে ধরেন। সরাসরি ছাগলের কানের ভিতরে পানিটা গেলে ওদের কানটা পাকতে পারে, হ্যাঁ, ঠান্ডা লাগবে, জ্বর আইতে পারে। এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতেই হয়। এটা আসলে খালি ছাগলের ক্ষেত্রে না, এটা ভেড়ার ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, ইভেন কি মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম কেস। দেখা গেছে আপনি গোসল করতে গেছেন, কিন্তু আপনার কানের ভিতরে এমনভাবে পানি ঢুকছে, সেই পানি বাইর করতে যাই আপনার এই ডাক্তার কবিরাজের পিছে মনে করেন 1000 টাকা খরচ হয়ে গেছে। সাবধানতা, আর কিছুই না। সাবধানতা অবলম্বন আপনার জীবনের প্রত্যেক পদক্ষেপেই গ্রহণ করতে হইবে, ঠিক আছে? এইটা খালি এই ছাগল পালন, গরু পালন এই লিগে না। তো যাই হোক, আমার ছাগলে যেহেতু 1 মাস বয়সের বাচ্চা, ও এখন পর্যন্ত মায়ের দুধ খায়, পাশাপাশি টুকটাক খাওয়ান ধরছে। এরপর একটা কথা, এই হইলে যে ছাগলের আশেপাশে
পানি রাখতে হইবে, পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাবার পানি রাখতে হইবে, যাতে ওরা পানি খাইতে পারে। মানে কাছাকাছি পানি থাকলে ভালো হয় আর কি। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।